আসসালামু আলাইকুম। রুমিস কুকবুক থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। এই সময়টাতে প্রচুর পরিমাণে পাকা কাঁঠাল পাওয়া যায়। আজকে কাঁঠালের রস দিয়ে ভীষণ মজার এক পিঠা তৈরি করে দেখাবো। মিষ্টি পিঠা পছন্দ হলে খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে আটা নিলেও হবে। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। সেই সাথে 1.5 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁঠালের রস। কাঁঠালের রসটা আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা কম বেশি হতে পারে, কাঁঠালের মিষ্টি বেশি হলে চিনি দেওয়ার প্রয়োজন নেই। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে মিষ্টি পিঠার টেস্ট ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ নারকেল। এইখানে নারকেলটা অপশনাল, তবে নারকেল দিলে পিঠার টেস্ট অনেক ভালো আসে। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এই পিঠার খামিরটা খুব একটা শক্ত বা খুব একটা নরম হয় না। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা খামিরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। খামিরটা রেস্টে রাখার প্রয়োজন নেই। এখন আমি সরাসরি ভাজতে চলে যাব। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে সামান্য পরিমাণ খামির দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে। এখন পিঠাগুলো ভেজে নিব। অল্প অল্প করে খামির নিয়ে দিয়ে দিচ্ছি। ছোট করে দিতে হবে, কারণ পিঠাগুলো ফুলে অনেকটা ডাবল হয়ে যায়। চেষ্টা করবেন ছোট ছোট করে খামির দেওয়ার জন্য। মিডিয়াম আঁচে পিঠাগুলো ভাজতে হবে। হাই হিটে ভাজলে উপর থেকে কালার চলে আসবে, কিন্তু ভিতরে পারফেক্টভাবে পিঠাগুলো হবে না। পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিব। ডুবো তেলে ভেজে নিলে পিঠাগুলো দেখতে অনেক ফুলকো হয়। সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নিচ্ছি। আমি এরকম কালার করে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু কড়া করেও ভেজে নিতে পারেন। সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। খুব সহজে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। অনেকে আছেন কাঁঠালের রস খেতে পছন্দ করেন না, তারা চাইলে খুব সহজেই এই মিষ্টি পিঠাটা তৈরি করে নিতে পারবেন। কাঁঠালের রসের এই পিঠা গরম এবং ঠান্ডা দুভাবেই অনেক ভালো লাগে। ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে এই পিঠা 2 থেকে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।